নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওটা ঠিক ক্রিকেটের টপিক নিয়ে বা ফুটবলের টপিক নিয়ে নয়, বাট এটা একটা সিরিয়াস ব্যাপার নিয়ে। তো সেটা হচ্ছে যে আমাদের এখন ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ হচ্ছে এবং সেখানে এই একটা বাঘ এসেছে, যেই বাঘ খুবই দুর্বল বাঘ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যেটার আগের ভিডিওতেই তোমাদেরকে ক্লারিফিকেশন দিয়েছিলাম যে প্রচুর খবর ছড়িয়ে যায়, রিউমার ছড়িয়ে যায় যে কানপুরে ভারতীয় দর্শকরা মারধর করেছে, তাই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। বাট শোনা যাচ্ছে সে নিজেই অসুস্থ হয়ে গেছিল, সে নিজেই বলেছে এটা, গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু ভাই আমি একটু রিসার্চ করলাম এবং যে জিনিস আমি খুঁজে পেলাম, আমার মনে হয় এই মালটাকে এক্ষুনি হয় বাঘ সেজে আছে জঙ্গলে পাঠানো হোক, অথবা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। একে ভারতে রাখা উচিত নয়। মানে কেন বলছি, এই মালটা পুরো নাটক করছে। আমি বলছি শোনো, এই মালটা দেখলাম যে চেন্নাই টেস্টের সময়ও বলছিল যে চেন্নাইয়ের লোকেরা আমাদের গালাগালি দিয়েছে, আমাকে গালাগাল দিয়েছে, আমাকে মারতে এসেছে, ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না, ভারত বাংলাদেশ শত্রু, আমাকে ইন্ডিয়ানরা মারতে আসছে। চেন্নাইতে দাঁড়িয়ে এরকম দেখলাম অনেক বড় বড় কথা বলেছে, যেগুলোর আদেও কিন্তু কোনো প্রমাণ মেলেনি, মানে সম্পূর্ণ বানোয়াট কথাবার্তা। এটা তো করেইছে। এবং কানপুরে গিয়ে আজকে দেখিয়ে দিল অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে দেখলাম শুয়ে পড়লো, সেটা আবার ভিডিওতে দেখলাম রেকর্ডও হয়েছে। তারপর তাকে সবাই চ্যাংদোলা করে হসপিটালে নিয়ে গেছে, সেখানে সে নিজেই বলছে যে আমাকে কেউ মারেনি, অসুস্থ হয়ে গেছি। আর যখন খবর বেরোলো যে তাকে মারধর করা হয়েছে, পুলিশ অনেক সিসিটিভি খুঁজেছে, কিছু পায়নি। তারপর সে নিজেই নাকি বলছে যে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। এগুলো নাটক করছে। অ্যাকচুয়ালি কেন নাটক করছে? কারণ নাটক করলে ফেমাস হওয়া যাবে, ফেমাস হলে পরে একটা ফেসবুক পেজ খুলে নেবে, খুলে আরও ইনকাম করতে পারবে, দেশের জনগণের কাছে হিরো সাজতে পারবে। যারা শিক্ষিত বাংলাদেশি আছো তারাও ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে অ্যাকচুয়ালি কেন করছে। যদি এই মালটাকে দেখো, দেখবে মালটা তো বাক্স সেজে আছে, বাট সামনে বাংলাদেশের একটা পেমেন্ট অ্যাপের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেই পেমেন্ট অ্যাপের নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে সেই পেমেন্ট অ্যাপের তোমার করছে, প্রমোশন করছে। মানে অবশ্যই সেই পেমেন্ট অ্যাপের তরফ থেকে তাকে ভালো রকম মালকুড়ি দেওয়া হয়েছে, টাকা দিয়েছে, সেই কারণেই প্রমোশন করছে। হয়তো একটু বেশি দেওয়া হয়েছে, গিয়ে বলেছে গিয়ে নাটক করো। এখন ভারত বাংলাদেশ যেরকম পরিস্থিতি, তুমি যদি নাটক করো, ভারত বিদ্বেষী কথাবার্তা বলো, তোমাকে নিয়ে বেশি কথাবার্তা হবে, তুমি বেশি প্রচারের আলোয় আসবে এবং আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের বিজ্ঞাপন বেশি হবে আর লোকজন তোমাকে চিনবে। 90% এটাই কারণ যে এত নাটক করছে মালটা এসে। আর তার সঙ্গে সঙ্গে যেরকমটা খবর পাচ্ছে, এই মালটা ভারতে এসেছে মেডিকেল ভিসায় ভারতে এসে গোটা দেশ ঘুরে বেড়াচ্ছে। এবং এর নাকি টিভি আছে, যেই টিভি কিন্তু অবভিয়াসলি এমন একটা রোগ, যেখানে যেখানে খেলা দেখতে যাচ্ছে প্রচুর দর্শকের সমাগম হচ্ছে, সেখানে সেই রোগটাকেও ছড়াচ্ছে। তো সব মিলিয়ে এই মালটা আমাদের দেশের ক্ষতি ছাড়া ভালো কিছু করছে না, বিদ্বেষ ছড়াচ্ছে, রোগ ছড়াচ্ছে এবং সঙ্গে নিজে ফেমাস হয়ে টাকা কামানোর চেষ্টা করছে, তার সঙ্গে নাটক করে যাচ্ছে। তো সেই জন্য এই মালটাকে যত তাড়াতাড়ি সম্ভব ভারত থেকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা ভারত সরকারকে করতে হবে, নয়তো এই মালটা কিন্তু নাটক করেই যাবে। মানে বাজে একদম। আমি তো ফার্স্টে যদি ভাবছিলাম যে খারাপই লাগছিল যে সত্যি অসুস্থ হয়ে গেল ভারতে এসে। যতই আমরা মানে ফেসবুকে বা ইউটিউবে ট্রলিং করি, কোনো একজন স্পোর্টস ফ্যান যদি অসুস্থ হয়ে যায় খেলা দেখতে এসে, সেটা খারাপ লাগারই ব্যাপার, যে দেশেরই হোক না কেন। বাট যখন এই সব জিনিসগুলো দেখলাম ভাই, আমার আর কিছু মানে বলার নেই। আমার তো রাগ হচ্ছে যে এবার মনে হচ্ছে সত্যি ওকে মারধর করে পাঠালে ভালো হতো, এত নাটক করছে মালটা। সেখানে তোমাদের মতামত জানিও এই বিষয়ে। এই মালটাকে যত তাড়াতাড়ি ভারত থেকে বাংলাদেশে পাঠানো যায় সেই ব্যবস্থা কিন্তু অবশ্যই করা উচিত, নয়তো এর নাটক কিন্তু বন্ধ হবে না, আমি বলে রাখছি। তো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল। আপডেট নয়, এটা একটা বিষয়। তোমাদের মতামত জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।